জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নয়। কাজী নজরুল ইসলাম পৃথিবী বিনির্মাণে নারীদের অবদানের কথা বলছিলেন। পুরুষ এবং নারী প্রত্যেকের কন্ট্রিবিউশনের ভিত্তিতে আজকের পৃথিবী এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু নারীদের এই কন্ট্রিবিউশন কখনো কুসংস্কার ছিল না, বরং নারী বিদ্বেষীরা সবসময়ই নারীদের এই কন্ট্রিবিউশনের যাত্রাকে কণ্ঠকাঠিন্য করে রেখেছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট শাসন আমলে ছাত্রলীগ কিভাবে বাংলাদেশে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করত, কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম নারীদের প্রতি এই বিদ্বেষের অবসান ঘটবে। বিশেষত জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে নারী শিক্ষার্থীদের যে ঐতিহাসিক অবদান, জাতি সেটা শ্রদ্ধা ভরে স্বীকৃতি দেয়, কিন্তু ছাত্রদল এই জাতির অংশ হিসেবে যেভাবে নারীদেরকে সম্মান জানানোর কথা ছিল সেটা তারা জানাতে পারেনি। বরং আমরা দেখি অনলাইনে অফলাইনে নানাভাবে তারা নারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। নারীদেরকে শুধুমাত্র নিপীড়ন করাই নয়, মৌখিকভাবে শুধুমাত্র তাদেরকে হ্যারাসমেন্ট করাই নয়, গত এক বছরে ছাত্র দলের হাতে 44টি অন্তত 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে সকল ঘটনার কথা আসে না, গণমাধ্যমে যা ঘটে একটা অংশ আসে, তার মানে প্রকৃত সংখ্যা আসলে কত বেশি সেটা আমাদের ধারণার বাইরে। এখন তো আমাদের স্লোগান দিতে হয় ছাত্র দলের অনেক গুণ, এক বছরে 44 ধর্ষণ। কেন ছাত্রদল এই ধর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন ছাত্রদল তার নেতা কর্মীদের দ্বারা এইভাবে নারীরা হেনস্থার শিকার হওয়া বন্ধ করতে পারছে না? এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, একজন নারী ফুল কিনতে যায়, সেখানে ছাত্র দলের নেতা কর্মীদের হাতে ধর্ষিত হয়। এমনকি নারীরা তাদের স্বামীর গৃহে পর্যন্ত ছাত্র দলের হাতে ধর্ষিত হওয়ার ঘটনা আমরা দেখেছি। নারীরা তাদের স্বামীর গৃহে, তাদের পিতার গৃহে, রাস্তায় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ছাত্র দলের হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না।